কিন্তু তিনি জানতেন না যে তাকে ঘুষি মারলে মরি, এটা তিনি বুঝতে পারেন। মানে রাগ বেশি হয়ে গেছে, বলেছি যে উনি আগে মানে রাগী মানুষ ছিলেন, প্রচন্ড রেগে যেতেন। কতটা রাগ হয়েছে আর কতখানি মানে মুখ একদম ঘুষি যেভাবে ধরতে হয়ে ধুয়ে দিয়ে দিয়েছে, সহ্য করতে পারেন কথা যেটা বলছে। তো যখন দেওয়ার পরে মরে গেছে তখন তিনি বলছে যে আমি আমি কি করলাম, এরকম ভাবে মারবে আর এরকম ভাবে মরবে, এটা তো শয়তান করবে, শয়তানের কাজ, আমি এটা করে ফেললাম, আমার তো রাগ কন্ট্রোল করা উচিত ছিল। তিনি কিন্তু অন্যায়কারীর পক্ষ নেন, তিনি আল্লাহকে খুশি করার জন্য মাজলুমের পক্ষ নিয়েছেন। কিন্তু বিপরীতে মারা যাওয়ার কারণে তিনি এটাকে বুঝতে পারলেন, উপলব্ধি করলেন যে এটা আমার ভুল হলো, তাই তো এই ভুলটাকে তিনি কি করলেন, নিজেকে অপরাধী ভাবলেন, ভুলটাকে স্বীকার করলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা হলেন। এই অনুশোচিত হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন সেটাও আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে, ওই 15 নম্বর আয়াত খুলে পাওয়া যাবে সূরা কাসাসের ভিতরে। মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে ভাইরা আমার, যখন লোকটি মারা গেল তখন তিনি বুঝলেন এটা আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে। তাই তিনি তাৎক্ষণিকভাবে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি তো আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি, মাবুদ তোমাকে খুশি করতে গিয়ে এটা আমার অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আল্লাহ তাআলা খুশি হলেন, আল্লাহ তাআলা বললেন ক্ষমা করো। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর নবী। দেখেন, এটা কিন্তু ভুল বলা যাবে না, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, এটা নবীর দায়িত্ব। অন্যায়ের প্রতিবাদ করা নবীর দায়িত্ব, অন্যায়ের প্রতিবাদ করা মুমিনের দায়িত্ব। কিন্তু দায়িত্বটা একটু বেশি পালন হয়ে গেছে, এটাকে তিনি একটু মানে ভুল মনে করলেন। দেখেন, তিনি ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। আমাদের কত যে ভুল হয় এটা কি গণনা করা যাবে বলতে? কত গুনাহ করছি, একদিনে কত গুনাহ করছি, গুনাহ গণনা করতে পারবেন? একদিন বলিনি যে পৃথিবীর সমস্ত কম্পিউটার যদি আপনি এক জায়গায় করেন, হিসাব করতে লাগিয়ে দেন, আপনি একদিনে যা গুনাহ করেছেন, আমি একদিনে যা গুনাহ করছি, গুনাহ যদি কাউন্ট করতে যাওয়া হয় তো সব কম্পিউটার হ্যাং হয়ে যাবে, সঠিক হিসাব করতে পারবে। এত আপনার আমার গুনার মজুদ ওই ঘুষির মতো মুসা আলাইহিস সালাম